আপনি আসিয়ার কি হন? কাকা। আচ্ছা, মাগুরা ওই যে ম্যাচনা কি কয় ওনার সাথে কথা বলতেছি। ম্যাজিস্ট্রেটের সাথে? হ্যাঁ, কথা বললি সেই সময় বলতেছে কি যে তুমি ভালো হয়ে রেখো, তাও কছে যে আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর ওর বোন কইছে যাপু, তাও দেখে কি পিসাব করতে গেছে গেলি ফেরো, তাও কাছে কেবু আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে। তো কাছে তোর কষ্ট আছে, তোর কি জানিছিল? কাছিয়া বলে গেছে কি জানার এলো তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিন এইটুকু আমার। আচ্ছা, তাওই নিয়ে গেছে এইটুকু। তোর বোন কোথায় ছিল রাত 2:30টার সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বুনির কাছে আর বউনার কাছে শুয়েছিল। থাকলে হলো আর ঘুমায় এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে। ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এইরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে। তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে 2 ডান আর পিঠি তুলে কিলে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা ওর নিয়ে তারপরে আর একটা কইছে কি যে মা আপু ইডা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল, তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না। জানে না, খালি যেটুকু যে শোয়া ছুঁইতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই, আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? হ্যাঁ, ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায় 4 কেজি দুধ নিয়ে যায়। যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, এটা আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও ঘরে বাইরে গেছে পিসাব করছে, ঘরের দর হেরেছে লাইট নিবেছে নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আমরা ললফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনার কি হয়? আমার নাতি নয়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি ওই পাশে। এই এটা তো বড় ভাইয়ের বাড়ি আর ওই এটা হলো বড় সালের বাড়ি, ওই জন্য ছোট সালের বাড়ি। আপনি কি আপন দাদি? হ্যাঁ। না না, এখন যেমন আমরা ক্লিয়ার হলাম বিষয়টা। আর আমি তো সে বলে গেছে আমি তো আপন। ওই যে আপু কি প্রশ্ন করেছে ওইটা কারণ আসলে ওর সাথে খাওয়াছিল, খাই এমন ঘুমাইছে যাতে ওর ঠিক যাতে না পায়। বুঝলাম। ওর উঠাইয়া নিয়ে আসলে ইয়েছে, তারপরে ওর এটুকু হয়েছে যে সব হুশ হয়েছিল নিয়ে আসে সে সময় কাছে আপা আমার না এরকমের পুড়িয়ে যাচ্ছে। শ্বশুর আগেও এরকম করছে, বই করেছে। তা আগে আমার কাছে কইছে আগে আগে যখন এমন করছে তা আপনারা মনে করেন বিয়ে হয়েছে কেবল 4 মাস। 4 মাস এই বেটা মনে করেন ওইটা আর আসলে 2 মাস আমার নাতি হাসি খুশি গেছে, পরে না আমার নাতি যাচ্ছে জানি কিসের জন্য, ওই কারণের জন্য যাচ্ছি চাই যে শ্বশুর তো তোমার আবার ওই জন্য ভয় পাইছে আমার নাতি। আর কইছে যে তুই যদি কইস সজীবের মা কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে হয়েছে? ওই আপনার ওই শুক্রবারে মনে হয়। শুক্রবারে হয়েছে। শুক্রবারে কি শনিবারে এরকম হয়েছে? শুক্রবারে। আর আমার যতটুকু আমরা শুনেছি বা জানিছি, মানে আমরা তো আসলে নিউজ দেখছি, তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল। 4টে কথা আমার নাতির কয়ে গেছে, যে 4টে কথা বললাম আমি, এই যে এইটুক কইছে। তো যেখানে স্বীকার করতেছে, মানে যে আসামি ভিকটিম ভিকু না কি নাম জানো? ভিটু যেখানে স্বীকার করতেছে যে আমি ধর্ষণ করেছি, ওর মা আমার স্বামী আর শ্বশুর এই 3 জনের কথা আমি শুনছি। আর বাসুর ছিল না কি ছিল না মা, এটা কথা কই আমার নাতিন সেই সময় 4 বছর আর কোনো হসপিটালে নিয়ে যায়। সেই সময় ওরা হাসপাতাল এসে নিয়ে যায়, নিয়ে গেলে পরে যে পলাই ওর মা পলাই যায়। থাকবি তো যে বুঝবি তো যে বুড়ে কি যে কি হয়েছে আর রাইডের দেই তা না, সেই সময় পলাইছে ওর মা। তো এই পরিবারের প্রত্যেকটা লোক জানে, মানে ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল মানে ওদের ওই মানে ফ্যামিলিতে 4 জন থাকলে 4 জনই জানে। 4 জন 5 জন একটা ওর দাদির সঙ্গে আছে। না, বাড়ি ছাড়ি ভালো মানুষ, ওনার দই দেওয়া যাবে না। সে একা করে কয় আমার সালে ফাঁসি। না না, কেন বলতেছি, ওনাকে দেখে আমার খুব মায়া লেগেছে। মানে উনি আসলে খুব, সেও বাড়ি থাকে না, ওই তো আমার মায়ের বাড়ি সালের বাড়িতে ওদের পাশে থাকি তাও থাকে না। একটা বৃদ্ধ মা তার ছেলের নামে এমন কিছু, মানে তার খুবই কষ্ট, কারণ আমি দেখছি দাদি শাড়ি আমার শাড়ি দেখতে পারে না, যা টাকায় আলাদা চাইল নিয়ে মানুষের বাড়ি নিয়ে লাইন দেখাইছে। বলেন বলো এমনি ভয় পাচ্ছে মনে থাকে মনে নেই। তার যে ধর্ষণ করা হয়েছে
বিচার চাই তার তার বিচার চাই। আর